স্থল নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই মৌসুমী বায়ুর সক্রিয়তায় আবারও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্তমানে স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে, ফলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা কম। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি দুর্বল হওয়ার কারণে বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও তুলনামূলক কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরের পরিস্থিতিও আগের তুলনায় শান্ত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্ষাকালে সাগরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ও আর্দ্রতা বেশি থাকার কারণে প্রকৃত গরমের অনুভূতি প্রায় ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ২১ আগস্ট থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহারে অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।